চীন যে অফার করেছে বাংলাদেশকে, এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতের যে তিস্তা নদীর পানি তারা যে উইথড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি প্রতিবেশ আমরা দেখতে পাব। সেখানে সড়ক নির্মাণ করা, সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে, এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতের যে তিস্তা নদীর পানি তারা যে উইথড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি প্রতিবেশ আমরা দেখতে পাব। যেই মুহূর্তে চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে, সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার। তারা এখন বলতে চায় যে তারাও এখানে অংশগ্রহণ করবে, তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে। এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, পলাতক প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলেই দিয়েছে যে চীনের এই প্রকল্প ভালো না, আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব। কতখানি নতজানু এই দেশ, বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না। ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিবদ্ধ। সুতরাং আমরা এখনও আশা করবে, এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি এখন পর্যন্ত ততটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। আরেকটি বিষয় হলো যে বর্তমান বিশ্ব হলো সামরিক শক্তি প্রয়োজন আছে। যাদের অনেক দেশ আছে যাদের সামরিক শক্তি কম, কিন্তু তারা জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে বা তাদেরকে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে এই জনগোষ্ঠীকেই একটি শক্তিতে রূপান্তরিত করতে পারে। সাম্প্রতিককালে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে, যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তিধর, সেজন্য অতি অল্প সময়ের মধ্যে, অল্প ক্ষয়ক্ষতির মধ্যে যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আন্তর্জাতিক শক্তিসমূহের পক্ষে। তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি, আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এটা কি ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত, গণতন্ত্রের জন্যই তো 16 বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে আমরা বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকবো? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে। মিয়ানমার 6 কোটি লোকের দেশ, আমরা 18 কোটি লোকের দেশ। আমাদের এত বড় সেনাবাহিনী কি জন্য আছে? তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা? আমরা কি খালি খাল উদ্ধার করব, নদী উদ্ধার করব, রিলিফ ডিস্ট্রিবিউশন করব, ব্রিজ বানাবো, এইসব করব না? আমাদের মূল কাজ যেটা, জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো, এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন।
এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন, এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই, এই সভা থেকে সবাইকে আহ্বান জানাতে চাই, আমরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার, এবং যারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের জন্য রাজপথে নামতে সদা প্রস্তুত থাকবে, এবং এই ইয়ং জেনারেশন হবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। সুতরাং আজকের এই দিনে আমি ফারাক্কা কমিটির আয়োজিত এই সভায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করার জন্যে। আগামী কয়েকদিন পরেই ফারাক্কা মার্চের একটা অনুষ্ঠান তারা করতে যাচ্ছেন। আমাদের সকল ধরনের সহযোগিতা তাদের প্রতি থাকবে। মৌলানা ভাসানী আজ নেই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ নেই, কিন্তু বাংলাদেশ আছে, জাতীয়তাবাদী দল আছে, বেগম খালেদা জিয়া আছে, এই দেশে জাতীয়তাবাদী জনগণ আছে। আমরা যেহেতু একটি মাফিয়া সরকারকে সরাতে সক্ষম হয়েছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনশাআল্লাহ আরও মজবুত আমরা করব আমাদের মিলিত ঐক্যের মাধ্যমে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।